রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তার কথা হলো মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তার সুনাম কেউ বলবে না, তার কালেমার এই দাওয়াতের কাজ চলবে না। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই আওয়াজ আসতে শুরু করেছে। ছেলে নিয়ে গেলেন আল্লাহ, দিলেন আল্লাহ, নিয়েও গেলেন আল্লাহ। নবীর চেহারাখানা মলিন। এখন কথা হলো, আল্লাহ ছেলে দিলেন তো ছেলে আবার নিয়ে গেলেন কেন? নিয়ে যাওয়ার কারণেই তো দুশমনেরা নবীকে গালিগালাজ করার, কটূক্তি করার, বাজে কথা বলার, কষ্ট দেওয়ার সুযোগ পেয়েছে। যদি আল্লাহ না নিতেন তাহলেই তো নবীকে আর কষ্ট দেওয়া হইতো না। ও বন্ধুরা, এই কথাটার জবাব দেওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কিছুটা কম? আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কিছুটা কম, সমান, বেশি বেশি বেশি? ও বন্ধুরা, আমি আপনাদেরকে কতটুকু বলতে পারবো একেবারেই আমার দিকে তাকায় শুনেন। বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 200 কোটির মতো ইমানদার। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি ইমানদারগণ হলেন শ্রেষ্ঠ। 200 কোটি ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500 এর মধ্যে 1450 শ্রেষ্ঠ। 1450 এর মধ্যে 313 জন সাহাবী শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন সাহাবী শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন সাহাবী শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন সাহাবী শ্রেষ্ঠ। সব সাহাবীর চাইতে সকল আম্বিয়া কেরাম শ্রেষ্ঠ। সকল নবীদের মধ্যে 313 জন যারা রাসূল তারা শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ। ওই 5-7 জন নবীর ভিতরে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ।